প্রান্তিক বাংলা, সত্য প্রকাশে বদ্ধপরিকর। পূর্ণিমার কোটালে ক্ষতিগ্রস্ত নামখানার মৌসুমী দ্বীপের পর্যটন কেন্দ্র। পূর্ণিমার কোটালে বড় সড় ক্ষতির মুখে পড়ল নামখানার মৌসুমী দ্বীপের পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রে গড়ে ওঠা প্রতিটি কটেজই ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও নতুন করে সাজিয়ে তুলতে দীর্ঘদিন সময় লাগবে বলে কটেজ মালিকদের দাবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 2018 সালে মৌসুমী দ্বীপে বঙ্গোপসাগরের উপকূলে এই নতুন পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছিল। ধীরে ধীরে এই পর্যটন কেন্দ্রটি ভ্রমণ পিপাসু মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমান বকখালির পাশাপাশি প্রতিদিনই প্রচুর পর্যটক এই পর্যটন কেন্দ্রে ঘুরতে আসেন। এখন এই পর্যটন কেন্দ্রে 62টি কটেজ রয়েছে। পূর্ণিমার কোটালে বেশিরভাগই কটেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাইরে বসার জায়গা সহ সমুদ্রে নামার ঘাটগুলি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। হাওড়া থেকে মৌসুমী দ্বীপে ঘুরতে আসা এক পর্যটক দেবাশিস সাহা বলেন, গত বছর এই পর্যটন কেন্দ্রে ঘুরতে এসেছিলাম। তখন খুব সুন্দর সাজানো ছিল, সমুদ্রে স্নানও করেছি, কিন্তু কোটালের পরে এসে দেখছি সৌন্দর্য অনেকটাই হারিয়ে গিয়েছে। কটেজের তৈরি করা বসার জায়গাগুলি ভেঙে গিয়েছে, সমুদ্রে নামাও যাচ্ছে না। এক কটেজ মালিক অভিষেক রায় বলেন, পূর্ণিমার কোটালে কটেজগুলির প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী দিনে আরও প্রায় 4টি বড় বড় কোটাল রয়েছে। নদীর বাঁধ এখনই যদি না মেরামত করা হয়, তাহলে আগামী দিনে শুধু পর্যটন কেন্দ্র নয়, পুরো দ্বীপটি ক্ষতির মুখে পড়বে। অতীতেও প্রতিটি প্রাকৃতিক বিপর্যয় এবং বড় বড় কোটালের সময় এই পর্যটন কেন্দ্রটি ক্ষতির মুখে পড়েছিল। বারবার নতুন করে সাজিয়ে তুলতে হচ্ছে। পর্যটন কেন্দ্রের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, এখন এমনিতেই বর্ষাকাল, বিজনেসের পরিস্থিতি তো একটু ডাউন, এখন অফ সিজন চলছে। প্লাস এর মধ্যে যে বারংবার যেভাবে কোটালের ফলে যেভাবে ক্ষতি হচ্ছে, বিশেষত এই গুরু পূর্ণিমার ফলে যেভাবে ক্ষতি হলো, তো এই মুহূর্তে পরিস্থিতি খুবই ভয়াবহজনক এবং কিভাবে এই ইকোটুরিজমটা বেঁচে থাকবে এ নিয়েও খুব আমরা সংশয়ের মধ্যে রয়েছি। মৌসুমী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কায়ুম খান বলেন, এই এলাকায় নদীর গতি প্রকৃতি বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। পূর্ণিমার কোটালে পর্যটন কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা অনুযায়ী প্রাথমিকভাবে যতটা কাজ করা সম্ভব তা করা হচ্ছে, তবে এই বিষয়টি সেচ দপ্তরকে জানানো হয়েছে। গত পূর্ণিমা কোটালে যে ধরনের প্রাকৃতিক বিপর্যয়, এই মৌসুমী দ্বীপটা হচ্ছে চারিদিক নদীবেষ্টিত এবং বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। এখানে নদীর গতি বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়। বর্তমান পূর্ণিমা কোটালে যে ধরনের প্রাকৃতিক বিপর্যয়, পূবালি বাতাস, এই ধরনের পর্যটন কেন্দ্রগুলো যে আছে, সেই পর্যটন কেন্দ্রগুলোর যে পরিকাঠামো আছে, সেই পরিকাঠামোগুলো ধসে যাচ্ছে। আর এখানে বেলে মাটি, নদীর উপকূলে অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো যে ধরনের আছে, এ পর্যটন কেন্দ্র অন্য ধরনের। এখানে একেবারে নদীর উপরেই বসবাস। আর নদীর পাড় বলুন, নদী বাঁধ বলুন, এমাংমেন্ট বলুন, যেটাই বলুন না কেন, সে একেবারে নদী নিয়ে পর্যটন কেন্দ্রটা গড়ে উঠেছে। ফলে নদীর গতি যে ধরনের হয়, সেখানে ওই বাঁধগুলো, পরিকাঠামোগুলো নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে মৌসুমী গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরা গিয়ে বিষয়টা দেখলাম, নিজে দাঁড়িয়ে থেকে ওই বিষয়গুলোকে লক্ষ্য করা গেল। তা সেখানে আমরা ডিপার্টমেন্টলি, যেহেতু নদী বাঁধ বা নদী ধার, সেই জন্য ইরিগেশন দপ্তরের কপি টু করে বিভিন্ন রকম বিষয়গুলো জানানো হয়েছে এবং মিডিয়াও বিভিন্ন রকম প্রচার পর্ব করেছে। আমরা সরকারিভাবে যেভাবে জানানো দরকার জানানো হয়েছে। মৌসুমী গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে প্রাথমিকভাবে যতটুকু গ্রাম পঞ্চায়েতের আয়ত্তে আছে, সেই ধরনের প্রিপারেশন নেওয়া হচ্ছে, কাজ হচ্ছে, চলছে। এই হচ্ছে পর্যটন কেন্দ্র। তবে একটা জিনিস হচ্ছে যে এটা তো ব্যাপক ব্যয়বহুলের ব্যাপার আছে, তার ফলে আমরা ডিপার্টমেন্টলি বিষয়টাকে জানিয়েছি। নামখানা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।